ঠিক আছে, এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান দেখি, চলেন। দেখেন, অঙ্ক বানান আমি আগেই বলেছিলাম, এখানে অনুস্বার হবে না, উঙ হবে, অঙ্ক। এরপরে অকাল পক্ক, পক্ক বানানে কয়ের নিচে ব হবে, অকাল পক্ক। অকাল কুষ্মাণ্ড, এই যে কুশ, তার মানে উ এর পরে স এসছে, তার মানে মূর্ধন্য স হবে, তাই না? আমরা শিখেছি কি অ এবং আ এর পরে যদি স এর উচ্চারণ আসে সেক্ষেত্রে দন্ত স হবে, ঠিক আছে? আর বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স হবে। ওকে, যদিও কিছু ব্যতিক্রম আছে, আচ্ছা, যেমন পরিস্ফুট, তাই না? আচ্ছা, এরপরে অগ্ন্যাশয়, জ ফলা আছে, তাই না? অগ্ন্যাশয়। অগ্নুৎপাত, একইভাবে জ ফলা থাকবে। এরপরে অগ্নিবীণা, বীণা বানানটা কি বয় দীর্ঘইকারে বি, মূর্ধন্যয় একার, মূর্ধন্য ন এবং আকার বীণা, তাহলে অগ্নিবীণা। আর অগ্নি বানানে তো রস্বই। ওকে, এরপরে দেখি অচিন্ত, অচিন্ত বানানে জ ফলা থাকবে শেষে। এরপর অতিথি, অতিথি বানানে দুইটাই রস্বইকার, ঠিক আছে? অত্যধিক, ঠিক আছে? অত্যাধিক হবে না, অত্যধিক হবে। তেমনইভাবে অদ্যাপি, এটা তো আমরা আগেই পড়েছি। এরপর অদ্ভুত, ঠিক আছে? সকল ভূততে কি হবে? দীর্ঘ হবে, পরাভূত, অভিভূত। কিন্তু এই অদ্ভুত কি অদ্ভুত, এখানে রস্বউ, ঠিক আছে? আচ্ছা, অর্ধাঙ্গিনী, এখানে বানানটা আচ্ছা, এর আগে তো আমরা দেখেছি যে অর্ধাঙ্গিনীকেও সঠিক দেয়া হয়েছে, ঠিক দেয়া হয়েছে, তাই না? সরি, সঠিক বানানো তো আবার বলা যাবে না, সঠিকটা বলা যাবে না। আচ্ছা, এখানে অর্ধাঙ্গিনী শুদ্ধ প্রয়োগ দিয়েছে, আবার এখানে দিয়েছে অর্ধাঙ্গিনী অশুদ্ধ প্রয়োগ। আচ্ছা, আমরা দুইটাই বলবো, অর্ধাঙ্গিনী, আসলে এটা দুইটাই সঠিক। আচ্ছা, এরপর অনিন্দ, অনিন্দ বানানে আসলে জ ফলা। হ্যাঁ, এখানে যেটা বলা যায় যে অর্ধাঙ্গিনীর চেয়ে অর্ধাঙ্গিটা এটা বেশি শুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে দেখি অনিন্দ। অনিন্দ মানে কি? অপরূপ। আমরা বলি না অনিন্দ সুন্দর, মানে অপরূপ সুন্দর, ফাটাফাটি সুন্দর। ওকে, অনূর্ধ্ব মানে অনূর্ধ্ব 21 বা অনূর্ধ্ব 18 ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ, তো অনূর্ধ্ব 9 দীর্ঘ উকার হবে, কেমন? এরপর অন্তঃসত্ত্বা, এই যে দন্ত স, কাক পক্ষী শশা, মনে আছে? সেই দন্ত স, তার মানে কি বিসর্গ হচ্ছে বহাল থাকবে, থেকে যাবে। এরপর অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? ফিউনারাল, মানে হচ্ছে শেষকৃত্য, মানে মরার পরে যে কবরস্থ করার আগে, মানে হিন্দুরা তো আসলে কবরস্থ করে না, ওরা তো পোড়ায় দেয়, ঠিক আছে? তো খ্রিস্টানরা বলে হচ্ছে ফিউনারেল, এটাকে হিন্দুরা বলে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, আমরা বলি জানাজা, ঠিক আছে? বা ধোয়ানো জানাজা, কাফন করা, এগুলো। আচ্ছা, এরপর অনুসুয়া, অনুসুয়া, সুয়া বানানি দীর্ঘ উকার হবে। অনুসুয়া মানে হচ্ছে ঈর্ষাহীন নারী, যে নারীর মনে কোনো ঈর্ষা নেই, হিংসা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনুর্বর, অনুর্বরে 9 নিচে কি রস্বউ, অনুর্বর মানে উর্বর নয়। এরপরে দেখি ভবিষ্যৎ, সরি, এখানে গৃহিণী। আচ্ছা, গৃহিণী বানানে মূর্ধন্য ন হবে এবং দীর্ঘইকার হবে, গৃহিণী, ঠিক আছে? এই বানানটা কিন্তু প্রায়শই এসে থাকে পরীক্ষায়। এরপর গণনা, গণনা বানানে মাঝখানেরটা হবে মূর্ধন্য ন এবং পরেরটা হবে দন্ত ন, গণনা। গভর্নর, এটা ইংরেজি বানান, ইংরেজি বানানে কখনোই মূর্ধন্য ন হবে না। আচ্ছা, গীতাঞ্জলি, গীত বানান তো দীর্ঘ ই এবং গীতাঞ্জলি, বাকিটা হচ্ছে রস্বই, লয় রস্বীকারে লি, গীতাঞ্জলি। কিন্তু অঞ্জলি যখন আলাদা বানান থাকবে তখন কি হবে? দীর্ঘইকার হবে কিন্তু, তাহলে গীত যোগ অঞ্জলি, গীতাঞ্জলি। ওকে, ঘণ্টা, মূর্ধন্য ন হবে, ঘণ্টা, ঠিক আছে? আচ্ছা, কারণ ট এর সাথে যখন ন হয় তখন সেটা কি মূর্ধন্য ন হয়, এটা আমরা আগেই বলেছি। ট বর্গীয়র এগুলোর সাথে কি হবে? মূর্ধন্য ন হবে। কিন্তু ঠান্ডা কেন হবে না? কারণ ওইখানে আবার আরেকটা নিয়ম কাজ করবে। কোন নিয়মটা? সেটা হচ্ছে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ন হয় না, ঠিক আছে? তাছাড়া নর্মালি হচ্ছে যদি ড এর সাথে ন আসে তখন কি হবে? মূর্ধন্য নই কিন্তু হবে। আচ্ছা, আবার ঠ এর সাথেও কি যদি ন আসে তাহলে কি হবে? মূর্ধন্য ন হবে, যেমন লণ্ঠন, ঠিক আছে? এই যে 9 ঠয় আছে না, সেই নটা হবে মূর্ধন্য ন। এরপরে দেখেন ঘূর্ণায়মান অথবা ঘূর্ণমান, যে কোনো একটা আমরা বলতে পারি, ঠিক আছে? ঘূর্ণায়মানে মূর্ধন্য ন হবে, মানে ঘূর্ণ বানানে। ওকে, এরপর ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণ বানানে তো মূর্ধন্য ন আছে, এটা আমরা তো জানি, তাহলে ঘ্রাণেন্দ্রিয়। এরপর চণ্ডীদাস, এই যে এটা কিন্তু বাংলা শব্দ চণ্ডী, তার মানে নয়ের সাথে ড এসছে, তাহলে এক্ষেত্রে কী হবে? মূর্ধন্য ন হবে। কিন্তু ঠান্ডা বানান কেন নয়? কারণ ওটা বিদেশি শব্দ, আর বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ন হয় না। এরপরে চাণক্য, স্বভাবতই মূর্ধন্য ন। চিক্কণ, এটাও মূর্ধন্য ন স্বভাবতই। এরপর জলাতঙ্ক, ঠিক আছে? জলতাঙ্ক না, জলাতঙ্ক।
এরপর জাজ্জল্যমান, ঠিক আছে। উজ্জ্বল বানানে কিন্তু জয় জয় ব, কিন্তু জয় জ তার নিচে জ আবার তার নিচে ব, উজ্জ্বল। কিন্তু সেই একই উজ্জ্বল থেকে যখন জাজ্জল্যমান বলবো তখন জয়ের নিচে শুধু একটা ব থাকবে, জয় 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 হবে না, ঠিক আছে। ওকে, জাজ্জল্যমান দেখলাম। এরপর আমরা জ্যোৎস্না দেখি, জ্যোৎস্না, ঠিক আছে। জয় জফলা ওকার, জ্যোৎস্না। ওকে, এরপর হচ্ছে জলোচ্ছ্বাস, ছয় ছয় নিচে ব আছে, জলোচ্ছ্বাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বানান, জলোচ্ছ্বাস, জ্যোৎস্না, জাজ্জল্যমান, ঠিক আছে। আচ্ছা, এরপর টিকা টিপ্পনী, টিপ্পনী বানানটা তো ঠিক থাকবে, টিকা, টিকা বানানে দীর্ঘই হবে, ঠিক আছে, টিকা টিপ্পনী। ওকে, তৎক্ষণাৎ, ঠিক আছে। খণ্ডক ত এবং মূর্ধন্য ন, সবগুলো দুইটাই হচ্ছে খণ্ডক ত এবং একটা মূর্ধন্য ন আছে, এখানে একটা ন আছে, সেই নটা হবে কি মূর্ধন্য ন। এরপর তদ্যতীত, ঠিক আছে। আচ্ছা, তদ্য বানানে দয়ের নিচে ব আছে এবং জফলা হবে, তদ্যতীত, ঠিক আছে। এরপর তিতিক্ষা, ত্যাগ, তিতিক্ষা বলি না, স্যাক্রিফাইস, তিতিক্ষা মানে ধৈর্য ধরে কষ্ট করে ধৈর্য ধরা, তিতিক্ষা বা স্যাক্রিফাইস করা। তিতিক্ষা বানানে দুইটাই রস্বই। ওকে, এরপর ভবিষ্যৎ, ত হবে না বরং খণ্ডক্ত হবে। এরপর ভাগীরথী, ভাগীরথী নদী, ঠিক আছে, সেই ভাগী বানানে দীর্ঘই, রথী বানানেও দীর্ঘই, ভাগীরথী। এরপর ভুবন, ভুবন বানানে দীর্ঘও নয়, রস্বও হবে। এরপর ভুরি ভুরি মানে দীর্ঘও হবে, ভুরি ভুরি। এরপর ভুরিওয়ালা, ঠিক আছে, চন্দ্রবিন্দু এবং রস্বও, ভুরিওয়ালা এবং ডয়বিন্দু র। এরপর ভুল, ভুল বানান তো আমরা জানি, মর্ত, স্বর্গ মর্ত আত্মা, ঠিক আছে। মর্ত মানে কি, মর্ত মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে। স্বর্গ মানে হচ্ছে ভূলোক দুলোক আছে না, সেই ভূলোক মানে হচ্ছে পৃথিবী, দুলোক মানে হচ্ছে স্বর্গ, তেমনই স্বর্গ মর্ত। স্বর্গ মানে হচ্ছে মানে মরার পরের জগৎ যেখানে আমরা যাব, আর হচ্ছে পরকাল, আর ইহকাল হচ্ছে মর্ত মানে দুনিয়া, পৃথিবী, মর্ত, জ ফলা থাকবে। আচ্ছা, এরপর মধুসূদন, মধু বানান মধুর মতোই হবে এবং বাকি সুদান বানানে দীর্ঘও হবে। কেমন, এভাবে ভেঙে ভেঙে নিব, তাহলে সুবিধা হবে আমাদের জন্য, সহজ হবে। এরপর মরিচিকা, প্রথমটা হচ্ছে দীর্ঘই, পরেরটা চিকা বানানে রস্বই, মরিচিকার চিকা রস্বই, ঠিক আছে। আর মরি বানানে দীর্ঘই, মরিচিকা। মনন্তর, মনন্তর মানে কি দুর্ভিক্ষ, ৭৬-এর মনন্তর। আচ্ছা, এখানে ৯-এর নিচে ব হবে আর ৯ হবে। আচ্ছা, মনন্তর। এরপর হচ্ছে মনস্তত্ত্ব, এইখানে হচ্ছে মনস্তত্ত্ব, বিসর্গ লোপ পাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে মনস্তত্ত্ব। ওকে, এরপরে মরুদ্যান, মরু বানানে কী হবে, দীর্ঘও হবে, মরুদ্যান। ওয়াসিস, মরুদ্যানের ইংরেজি হচ্ছে ওয়াসিস, মানে কি মরুদ্যান মানে কি, মানে মরুভূমির মধ্যেও কিন্তু বন আছে, তাই না, মানে উদ্যান আছে বা গাছপালা আছে, সেটাকে বলা হয় মরুদ্যান। আচ্ছা, এরপর মনোযোগ, মনোযোগ, মনমোহন সিং, আমরা দেখেছি এই মনো সবগুলো বানানে কি, নয়কারে ন, মনোযোগ, ঠিক আছে, যে মনোহারিণী, ঠিক আছে। এরপর মুহুর্মুহু, সবগুলো 4টাই রস্বউ, পড়েছি আমরা, তাই না, এর আগে। এরপর হচ্ছে মুহূর্ত, প্রথমটা হচ্ছে রস্বউ, পরেরটা হচ্ছে দীর্ঘউ, মুহূর্ত। এরপর মুখস্থ বানান আমরা পারি মুমূর্ষু, দুই পাশে রস্বউকার, মাঝখানেরটা দীর্ঘউকার, মুমূর্ষু। ওকে, এরপরে চলে যাই অন্বেষণ, অন্বেষণের শেষে কি মূর্ধন্য ন, কেমন। আচ্ছা, অপাংতেও, অপাং, এই যে অনুস্বার হবে না, উম হবে এবং হসন্ত হবে নিচে একটা, অপাংতেও এবং কয়তয় হবে। এরপর অভিশাপ, ঠিক আছে, তালব্য স। এরপর অভ্যন্তরীণ, মূর্ধন্য স এবং রয়ের সাথে দীর্ঘই, অভ্যন্তরীণ। এরপর অমর্ত্য, এই যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ঠিক আছে, নোবেল লরিয়েট। ওকে, অমর্ত্য সেন, তয়ের সাথে জফলা থাকবে, অমর্ত্য সেন, অমর্ত্য বানানে। অলঙ্ঘ, ঠিক আছে, অলঙ্ঘ, জফলা থাকবে, অলঙ্ঘ। অশ্বত্থ, অশ্বত্থ একটা গাছ আছে, তাই না, অশ্বত্থ, শয় নিচে ব, থয়, অশ্বত্থ। অসূর্যম পোষ্যা, ঠিক আছে, অসূর্যম পোষ্যা, শয় জফলা আকার, অসূর্যম পোষ্যা। অসূর্যম পোষ্যা মানে কি জানেন, মানে যে সূর্যের আলো দেখেনি বা সূর্যের আলো যাকে ছুঁতে পারে না। যেমন রবীন্দ্রনাথের মা ছিলেন রবীন্দ্রনাথের মা ছিলেন অসূর্যম পোষ্যা। আপনারা যদি ইয়াতে দেখেন হচ্ছে পল্লী সমাজ, শরৎবাবুর পল্লী সমাজ পড়েন, তাহলে দেখবেন সেখানে একটা চরিত্র আছে, মানে বয়স্ক একজন নারী চরিত্র আছে, সেখানে সেই নারীকে হচ্ছে গ্রামের কেউ দেখেনি, কোনো পুরুষ মানুষ কেউ কখনো দেখেনি, মানে এত স্ট্রিক্টলি হচ্ছে পর্দা মেনটেন করতেন। আগে হচ্ছে হিন্দুরা এই কাজটা করতেন, ওনারা খুবই স্ট্রিক্টলি পর্দা মেনটেন করতেন। কোনো পরপুরুষ, যেটাকে আমরা গায়রে মাহরাম বলি বা নন মাহরাম, ঠিক আছে, আচ্ছা, তারা হচ্ছে বা বেগানা পুরুষ বলি আমরা বাংলায়, তারা হচ্ছে দেখতে পেত না তাদেরকে, ঠিক আছে।
আচ্ছা, এবং এত কঠোর পর্দা করতেন যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মা তিনি এত কঠোর পর্দা করতেন যে বাইরে পর্যন্ত বের হইতেন না, ঠিক আছে, মানে সবসময় ঘরের মধ্যে থাকতেন, এমনকি ছাদে পর্যন্ত যাইতেন না, ছাদে গেলেও তো হচ্ছে গায়ে রোদ লাগবে। তো অসূর্যম্পশ্যা সেই মেয়েকে বলা হয় যে মেয়ে বা যে মহিলার গায়ে রোদের এতটুকু লাগেনি, ঠিক আছে, রোদের আলো, সূর্যের আলো। তো বলা পড়েছি বইয়ে যে হচ্ছে রবীন্দ্রনাথের মা যখন গঙ্গা স্নানে যেতেন তখন হচ্ছে একটা পালকিতে যেতেন, এবং পালকির যে বেহারা আছে ওনারা হচ্ছে একদম নদীর মধ্যে নেমে যেত, নেমে গিয়ে ওই ইয়াটা ডুবাই দিত, মানে পুরো না অর্ধেক ডুবাই দিত পালকি, এবং ওর মধ্যেই গোসল সারতেন, ঠিক আছে, গঙ্গার জলে গোসল সেরে স্নান সেরে এরপর টোকা দিতেন, আবার বেহারারা উঠায় নিয়ে চলে আসতো বাড়িতে, ঠিক আছে। এই হচ্ছে অসূর্যম্পশ্যা। এরপরে দেখি অকস্মাৎ, ঠিক আছে, অকস্মাৎ। আচ্ছা, এরপরে আধ্যাত্মিকতা, ঠিক আছে, এই যে তয়ময়ে, ঠিক আছে, এটা কিন্তু দন্ত ন না বা মূর্ধন্য নও না, ঠিক আছে, এটা কিন্তু ম, তয়ের সাথে ম, আধ্যাত্ম বা অধ্যাত্ম, আধ্যাত্মিকতা, এগুলো সব একই ধরনের বানান। এরপর আকাঙ্ক্ষা, খ হবে না, সংযুক্ত খ হবে আকাঙ্ক্ষা, কিন্তু পুঙ্খানুপুঙ্খ বানানে কি শুধু খ হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আবার সংযুক্ত খ হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখেছি কামাখ্যা বানানেও, তাই না, শুধু খ হবে। এরপরে আবির্ভাব, ঠিক আছে, এরপর আর্দ্র, আর্দ্র না কিন্তু আর্দ্র, আর্দ্র মানে কি ভেজা, ওয়েট, WET। এরপর আদ্যক্ষর না আদ্যাক্ষর, ঠিক আছে, আদ্যাক্ষর, ঠিক আছে, ওকে। এরপর আনুষঙ্গিক, এটা আমরা দেখেছি বানানটা, এর আগেও দেখেছি। আলস্য, আলস্য বানানটা পারি। আশিস বানানটাও পারি, আশিস মানে হচ্ছে আশীর্বাদ। এরপর আষাঢ়, আষাঢ় বানানটাও আমরা পারি। আচ্ছা, ইতঃপূর্বে, এই যে প আছে, কাক পক্ষী শশা, মনে আছে? আচ্ছা, বিসর্গ এর পরে প থাকলে সেটা বিসর্গটা বহাল থাকবে। এরপর ইতোমধ্যে, ঠিক আছে, ইতোমধ্যে, তয়কারে তো, ইতোমধ্যে, ইতিমধ্যে কখনোই বলা যাবে না, ইতোমধ্যে বলতে হবে। এরপর ইদানিং, নয়ের সাথে দীর্ঘ ই, ইদানিং। ইন্দ্রিয়, ঠিক আছে, হ্রস্ব ই, ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে কি বলেন তো? বলেন, ইন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয় মানে হচ্ছে যে, দাঁড়ান 1 মিনিট, মানে ইন্দ্রিয় বলতে বোঝায় আসলে যে 5টা জিনিস আমাদের দেহের, মানে আমাদের অঙ্গের 5টা জিনিস। যেমন হচ্ছে আমরা দেখি কি দিয়ে, চোখ দিয়ে, মানে এই তারপরে হচ্ছে শুনি কি দিয়ে, কান দিয়ে, তাই না, স্বাদ নেই কি দিয়ে, জিহ্বা দিয়ে, তারপর স্পর্শ করি ত্বক দিয়ে, আর গন্ধ শুকি নাক দিয়ে, ঠিক আছে, এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে। তো আমাদের দেহের এই যে অঙ্গ বা ক্ষমতা, ঠিক আছে, যার মাধ্যমে আমরা বাইরের জগৎকে অনুভব করি, বাইরের জগতের সাথে সামঞ্জস্য বা বেঁচে থাকি, ঠিক আছে, জ্ঞান লাভ করি, তো বাংলায় এই 5টাকে বলা হয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে। আচ্ছা, তো এরপরের শব্দটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ, ইন্দ্রিয়ের পরে আছে হচ্ছে, কই গেল, ইন্দ্রিয় পরে হচ্ছে উচ্ছ্বাস। উচ্ছ্বাসে হচ্ছে চয় ছয়, নিচে হচ্ছে ব আছে একটা, উচ্ছ্বাস। তারপরে উচ্চৈস্বরে, ঠিক আছে, এই যে কাক পক্ষী শশা, দন্ত স আছে, তার আগে বিসর্গ বহাল থাকবে। এরপর উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা, এটা আমরা প্রথম ক্লাসেই দেখেছি, উৎকর্ষতা হয় না, উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা। এরপরে উদ্ধত অথবা উদ্ধত্ত, ঠিক আছে, আচ্ছা, উদ্ধত অথবা উদ্ধত্ত। এরপরে উদ্গীরণ, উদ্গীরণ, ঠিক আছে। এরপর ঊর্ধ্ব, ওকে, দীর্ঘ উ হবে, ঠিক আছে, ওকে। এরপর উদ্ভিজ্জ, জয় জয়, উদ্ভিজ্জ মানে উদ্ভিদ থেকে এসেছে যেটা, উদ্ভিদ থেকে উদ্ভূত, ঠিক আছে, মানে গাছ থেকে উদ্ভূত। আর প্রাণী থেকে উদ্ভূত সেটাকে কি বলে, প্রাণীজ, ঠিক আছে, যেমন উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন। আচ্ছা, এরপর একটা হচ্ছে উর্মি। উর্মি বানানে দেখেন দীর্ঘ উ, ঠিক আছে। উর্মি মানে কি? উর্মি মানে হচ্ছে ঢেউ, উর্মিমালা মানে ঢেউমালা, মানে অনেকগুলো ঢেউকে বোঝায় উর্মি। আচ্ছা, এরপরে হচ্ছে ঔজ্জ্বল্য, ঠিক আছে। উজ্জ্বল বানানে দেখেন জয় জয় এর নিচে হচ্ছে ব, তেমনি ঔজ্জ্বল্য বানানেও জয় জয়ের নিচে ব থাকবে, এবং উজ্জ্বল্য হবে না, ঔজ্জ্বল্য হবে, ঠিক আছে, ঔজ্জ্বল্য, ঔদ্ধত্য, ঔজ্জ্বল্য। এরপরে এতদ্বারা, ঠিক আছে, এতদ্বারা, দয়ের নিচে আবার ব আছে, এতদ্বারা। ঠিক তেমনইভাবে এতদ্যোতিত, দয়ের নিচে ব এবং জ ফলা, এতদ্যোতিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঐক্য, এরপরে ঐকতান, ঐকমত্য, এই দুইটা তো আমরা আগেই দেখেছি যে
ঐক্যতান হয় এবং ঐক্যমত্ত হয়। ঐক্যতান হয় না, ঐক্যমত হয় না, ঠিক আছে? ঐক্যতান এবং ঐক্যমত্ত, ঠিক আছে। এরপরে মূর্ধন্য, আমরা তো এটাও দেখেছি মূর্ধন্য বানানে দন্ত ন। এরপর মৃণালিনী, প্রথমটা রস্বই পরেরটা দীর্ঘই, মৃণালিনী, এবং মূর্ধন্য ন হবে প্রথমটা, মৃণা বানানে, মৃণালিনী। আচ্ছা, এরপর মাতৃশশা, ঠিক আছে, শয়ের নিচে ব এবং পরেরটা দন্ত স। মাতৃশশা মানে হচ্ছে মাতার গৃহে যাওয়া, মায়ের গৃহে যাওয়া, মায়ের ঘরে যাওয়া, ঠিক আছে। যক্ষা, সংযুক্ত ক্ষয়ের নিচে ম আছে এবং আকার, যক্ষা। যদ্যপি, এটা তো আমরা আগেই বলেছি, ঠিক আছে। যশোলাভ মানে কি? মানে যশ মানে হচ্ছে খ্যাতি বা সুনাম, ঠিক আছে। আর লাভ করা মানে কি? অর্জন করা, অ্যাচিভ করা, ঠিক আছে। তার মানে খ্যাতি লাভ করা বা সুনাম অর্জন করা, খ্যাতি কুড়ানো, যশোলাভ, সহকারে শো হবে, ঠিক আছে। এরপর রূপায়ণ, দীর্ঘ উ, রয়ের সাথে দীর্ঘ উ, রূপায়ণ, এবং লাস্টেরটা হচ্ছে মূর্ধন্য ন। রূপায়ণ মানে কি? সুন্দর বা আকর্ষণীয়, রূপ মানে আকর্ষণীয় গঠন বা সুন্দর গঠন দেয়া, ঠিক আছে, সুন্দর একটা স্ট্রাকচার দেয়া। এরপরে রৌদ্র করুজ্জ্বল, ঠিক আছে। রৌদ্র করুজ্জ্বল মানে কি? সূর্যের আলো দ্বারা উজ্জ্বল। এরপরে লজ্জাস্কর হয় না, লজ্জাকর হয়, ঠিক আছে। এরপর শুদ্ধি, ঠিক আছে, শুদ্ধি মনে থাকবে, শুদ্ধি। এরপর শশীভূষণ, শশী যখন আলাদা থাকবে তখন দীর্ঘই হবে, আর যখন ভূষণের সাথে আসবে তখন শশীভূষণ, এটা আমরা আগেও বলেছি, তাই না? এরপর শারীরিক, ঠিক আছে, শারীরিক, প্রথমটা দীর্ঘই পরেরটা রস্বই, শারীরিক। শিরোপীড়া, এই যে কি বলেছিলাম, কাক পক্ষী শশা, এই যে প আছে, তার মানে বিসর্গ এর পরে প থাকলে সেটা বিসর্গ রয়ে যাবে, বহাল থাকবে। শিরোচ্ছেদ হয় না, শিরশ্ছেদ, এটা আমরা আগেও দেখেছি। এরপর শূন্য বানানটা আমরা আগে দেখেছি। এরপর দেখি সেন জফলা আছে, তাই না? এটা হচ্ছে বাজ পাখি, সেন মানে হচ্ছে বাজ পাখি। এরপর শ্বশ্রু মানে শাশুড়ি, দীর্ঘ উ, আর তালব্য শয়ের সাথে ম এবং শয় রফালা রস্যৌকার, এই শ্বশ্রু মানে হচ্ছে দাড়ি। এই দুইটা বানান আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, ঠিক আছে। এগুলো পরীক্ষায় খুবই আসে, ফ্রিকুয়েন্টলি, বারবার আসে। তাহলে শ্বশ্রু শাশুড়ি, আবার শ্বশ্রু দাড়ি। আচ্ছা, আর শ্বশুর বানানটা খেয়াল করেন, শাশুড়ি বানানটা খেয়াল করছেন, লাস্টে কিন্তু ডয়বিন্দু র, আর শ্বশুর বানানে কিন্তু বয়শূন্য র, মানে বয়বিন্দু র। ওকে, এরপর শ্মশান বানানটা আমরা পারি নিশ্চয়ই, তাই না? শ্মশান। ওকে, এরপর হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে, গীতাঞ্জলির মতোই। তারপরে শুশ্রূষা, ঠিক আছে, শুশ্রূষা। এরপরে হচ্ছে শ্রদ্ধাস্পদেশু, এই যে আয়ের পরে স আসছে, তার মানে দন্ত স হবে, শ্রদ্ধাস্পদেশু। আর লাস্টেরটা হচ্ছে মূর্ধন্য শয় রস্যুকারে সু। এরপরে শ্লেষা বানানটা কী হবে? স্লে আর মূর্ধন্য শয়ে ময় আকার, শ্লেষা, ঠিক আছে। শ্লেষা, এই যে এর পরে স আসছে, তার মানে মূর্ধন্য স হবে। এরপরে শুচিস্মিতা, ঠিক আছে, এই যে শুচিস ইস, তার মানে এটা মূর্ধন্য স হওয়ার কথা ছিল কিন্তু এটা ব্যতিক্রম, ঠিক আছে, দন্ত স এসছে, তার মানে শুচিস্মিতা। এরপর ষান্মাসিক, ঠিক আছে, ষান্মাসিক বানানটা একটু খেয়াল করি। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর, যেমন কিছু পত্রিকা আছে হচ্ছে দৈনিক পাওয়া যায়, সেটাকে বলে দৈনিক পত্রিকা। কিছু আছে হচ্ছে প্রতি সপ্তাহে একবার ছাপে, সেটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। আর কিছু আছে মাসিক, সেটাকে কি বলে? মাসিক। আর দ্বিপাক্ষিক মানে কি বলেন তো? দ্বিপাক্ষিক মানে হচ্ছে 15 দিন পর বা 2 সপ্তাহ পর। আর 3 মাস পর ওইটাকে বলে ত্রৈমাসিক। আর যেটা হচ্ছে 6 মাস পর সেটাকে বলা হয় ষান্মাসিক। আর যেটা বছরে একবার সেটা হচ্ছে বার্ষিক, ঠিক আছে। আচ্ছা, ষান্মাসিক মানে তাহলে 6 মাসে একবার, ষান্মাসিক বানানটা আমরা খেয়াল করি। ওকে, এরপর সংসপ্তক, ঠিক আছে। সংসপ্তক বানানটা খুব ভালো করে খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বানান। সংসপ্তক মানে কি জানেন? সংসপ্তক মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে মানে কোনো প্রতিজ্ঞা বা সংকল্প থেকে, ওয়াদা থেকে একেবারে পিছুপা হয় না, ঠিক আছে, একটুও পিছুপা হয় না, মানে মরে যাব তবুও ওয়াদা খেলাপ করবো না, ভাঙবো না, পিছুপা হব না, ঠিক আছে। যেমন যুদ্ধে গেছেন, লড়াই চালিয়ে যাবেন, মরলে মরবেন, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সংসপ্তক, মানে মাঠে থাকা। আচ্ছা, আর হচ্ছে যদি হচ্ছে এটার ইতিহাসে দেখি, তাহলে ইতিহাসে সংসপ্তক শব্দটি হচ্ছে বিশেষভাবে পরিচিত এই মহাভারত আছে না, এই মহাভারতের যোদ্ধাদের ক্ষেত্রে, যেখানে সংসপ্তকরা ছিলেন হচ্ছে সেই সব যোদ্ধা যারা হচ্ছে যুদ্ধ থেকে কখনোই পিছু হটবে না বলে শপথ নিয়েছিল, ওয়াদা করেছিল। আচ্ছা, এরপরে সংকীর্ণমনা মানে হচ্ছে ছোট মঞ্জার,
ঠিক আছে, সংকীর্ণ মনা, বানানটা খেয়াল রাখবো। এরপর সখ্য, ঠিক আছে, সক্ষতা না কিন্তু সখ্য। এরপরে সচ্ছল, সচ্ছল বানানটা আমরা এর আগেও দেখেছি। সন্ন্যাসী বানানটাও আমরা পারি নিশ্চয়ই। এরপরে হচ্ছে সমভিব্যাহার, সমভিব্যাহার, অদ্ভুত একটা শব্দ এবং কঠিন একটা শব্দ, সমভিব্যাহার। সমভিব্যাহারে মানে হচ্ছে যৌথ প্রয়াস, যৌথ চেষ্টা, একসাথে চেষ্টা, ঠিক আছে। আচ্ছা, এরপর সমীচীন, সমীচীনের দুইটাই দীর্ঘই, সমীচীন, সমী এবং চীন, সমীচীন। সহপাঠিনী, সহপাঠিনী, এই যে নি বানানে দীর্ঘই, সহপাঠিনী। আচ্ছা, এরপর সরস্বতী, এই বানানটা আমরা আগেও দেখেছি। প্রথম দন্ত স-এর সাথে কোনো ব নেই, কিন্তু পরের দন্ত স-এর সাথে ব রয়েছে। এরপর সরীসৃপ, সরি স র-এর সাথে দীর্ঘই, স্ট্রিপ, সরীসৃপ। এরপরে সত্য, সত্য এই সত্য মানে কি, স-এর নিচে ব, ত-এর নিচে ব, এই সত্য মানে হচ্ছে মালিকানা, কেমন। আচ্ছা, এরপর দেখি ঐশ্বর্য, এ বানানটা আমরা পারি। ওতপ্রোতভাবে এটাও বলা হয়েছে, ওতো বানানে তয়কারে তো নেই, শুধু পয়রফলা ওকার হবে, ওতপ্রোতভাবে, ঠিক আছে। এরপর কচিত নিয়েও আলোচনা করা হয়েছে, কনিষ্ঠ নিয়েও আলোচনা করা হয়েছে, কঙ্কন ওই যে স্বভাবতই মূর্ধন্য হয় এটা নিয়েও আলোচনা করা হয়েছে। এরপর কনিনিকা, কনিনিকা নিয়েও আলোচনা হয়েছে, তাই না। কনিনিকা মানে হচ্ছে তরুণী মেয়ে, ইয়াং লেডি, ঠিক আছে। আচ্ছা, কনিনিকা, প্রথমটা দীর্ঘই, তারপরে রস্বই। এরপরে কৃচ্ছ, কৃচ্ছ মানে হচ্ছে দুঃসময়, ঠিক আছে, কৃচ্ছ বানানটা আমরা খেয়াল করি। আচ্ছা, এরপরে কৃত্তিবাস, ঠিক আছে। কৃত্তিবাস, কৃত্তি মানে হচ্ছে চামড়া, আর বাস মানে হচ্ছে পরিধান, পরিধান মানে চামড়ার বস্ত্র পরিধান করে যে, সে কে, সে ব্যক্তি হচ্ছে শিব, মানে হিন্দুদের একজন দেবতা যে হচ্ছে চামড়ার কাপড় পরে থাকে, ঠিক আছে, এই জন্য তার আরেক নাম হচ্ছে কৃত্তিবাস। আচ্ছা, এরপরে কৃষিজীবী, সকল জীবী বানানে দীর্ঘই, তাই না, জীবী বানানে দুইটাই দীর্ঘই, কৃষিজীবী, চাকুরিজীবী, ঠিক আছে। আচ্ছা, এরপর আইনজীবী, কেমন। এরপর কাঙ্ক্ষিত বানানে সংযুক্ত খ এবং উঙ, ঠিক আছে, অনুসারও নয় আবার শুধু খও নয়, কাঙ্ক্ষিত, উঙ হবে এবং সংযুক্ত খ হবে, কাঙ্ক্ষিত। এরপর ক্ষুদ পীড়িত মানে পিপাসার্থ এবং ক্ষুধার্ত, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে ক্ষুদ পীড়িত, খণ্ডক্ত হবে। এবং পীড়িত বানানটা খেয়াল করি, পয় দীর্ঘই, পরে রয়ের সাথে হচ্ছে রস্বই। এরপর ক্ষীণজীবী, ঠিক আছে, জীবী বানানে তো আমরা বলেছি যে দুইটাই দীর্ঘই, এবং ক্ষীণ বানানে তো অবশ্যই দীর্ঘই হবে। এরপর ক্রূর, শনি রাজা কহে ক্রূর হাসি হেসে করেছি বাগান খানা, ঠিক আছে, এই যে 2 বিঘা জমির যে ক্রূর আছে পড়েছেন নিশ্চয়ই, এই ক্রূর বানান কি হবে, দীর্ঘ উ হবে, ঠিক আছে, ক্রূর। ওকে, এরপরে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, জ্যেষ্ঠ মানে কি, জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়, আর বয় মানে বয়স, মানে বয়সে যে বড়, বয়োজ্যেষ্ঠ। তো বয়র পরে হচ্ছে বিসর্গ হবে না কেন, কারণ এটা কাকপক্ষী শশা নয়, এটা বর্গীয় জ। ওকে, এরপরে দেখি বয়সন্ধি, এখানে কাকপক্ষী শশা আছে, এই যে দন্ত স আছে, তার মানে বিসর্গ বহাল থাকবে, বয়সন্ধি। আচ্ছা, বয়সন্ধি মানে কি, অ্যাডাল্ট হয়ে যাওয়া, অ্যাডাল্ট হওয়ার বিষয়টা। এরপর বাল্মীকি, বাল্মীকি বানানটা খেয়াল করি। তো বাল্মীকি মানে আসলে কি, বাল্মীকি ছিলেন একজন প্রাচীন ভারতের একজন মহাকবি এবং ঋষি, ঠিক আছে, যিনি হচ্ছে রামায়ণ নামের একটা মহাকাব্য আছে না, ওইটা রচয়িতা করেছিলেন এবং ওইটার জন্য উনি খুবই পরিচিত। তো ধারণা করা হয় যে তিনি মূলত হচ্ছে রত্নাকর নামে একজন ডাকাত ছিলেন, পরে হচ্ছে মহর্ষি নারদের উপদেশে তিনি গভীর তপস্যা করেন, ঠিক আছে। নারদ মানে কি, নারদ হচ্ছে মানে কি বলবো, আমাদের ইসলামে যদি জিব্রাইলের সাথে তুলনা দেওয়া যায়, তো সনাতন হিন্দু ধর্ম তো মূলত একটা সনাতন ধর্ম, তো ওইটা সনাতন মানে কি, পুরনো, অনেক পুরনো, ঠিক আছে, 4-5 হাজার বা তারও আগের ধর্ম, ঠিক কত এক্স্যাক্টলি বলা যায় না, তবে ওইটাও একটা ধর্ম, ঠিক আছে। তো ওইটাই বিকৃত হইতে হইতে মানে এই পর্যায়ে এসছে, ঠিক আছে। আচ্ছা, তো ইসলামটা এসছে সবার পরে, আপডেটেড। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তো যেটা বলছি যে নারদ মানে আমরা মানে নারদটা বুঝি আমরা, সেটা হচ্ছে ধরেন জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, যাই হোক, তো এরপরে যেটা বলা যায় যে তপস্যার সময় হচ্ছে এই বাল্মীকি, এই ব্যক্তি এত মানে রত্নাকর, এই ডাকাত ছিলেন যিনি, তারপর নারদের উপদেশে যে তিনি গভীর তপস্যা শুরু করেন, তো এত দীর্ঘ সময় ধরে উনি তপস্যা করেছিলেন যে স্থির বসেছিলেন, যে তার চারপাশে পিঁপড়েরা হচ্ছে তাদের বাসা বানাই ফেলছিল, মানে ঢিবি তৈরি করে ফেলেছিল, ঠিক আছে। তো ওই বাল্মীকি মানে হচ্ছে পিঁপড়ার ঢিবি, তো সেই থেকে তার নামই হয়ে গেল, রত্নাকরের নাম হয়ে গেল কি, রত্নাকর ডাকাতের নাম হয়ে গেল বাল্মীকি, ঠিক আছে। বাল্মিকা শব্দ থেকে এসছে, এটা একটা সংস্কৃত শব্দ,
যার অর্থ হচ্ছে পিঁপড়ার ঢিবি, ঠিক আছে, অ্যান্ড হিল। ওকে, তাহলে বানানটা খেয়াল করবেন কেমন, এই যে লয়ময় দীর্ঘই তারপরে কয়রস্যি। এরপরে বিদ্যোজ্জন, ঠিক আছে, মানে যে জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, বিদ্যোজ্জন। এরপরে বাদী বিবাদী, বাদী বানানে দীর্ঘই হবে, দয়ের সাথে দীর্ঘই, বিবাদী বানানেও দয়ের সাথে দীর্ঘই। এরপর বিভীষিকা, কেমন, বিভি বানানে ভয়ের সাথে ভয় দীর্ঘই এবং শিকা বানান মূর্ধন্য শয় রস্যি, বিভীষিকা। এরপর বুদ্ধিজীবী, সকল জীবিতে দুইটাই দীর্ঘই, এটা আগেই বলা হয়েছে। এরপর বুৎপত্তি, বয়ের সাথে জ ফলা এবং খণ্ডক্ত হবে পরে, বুৎপত্তি। এরপর বুহ, ঠিক আছে, বয়জ ফলা দীর্ঘ উকার হ, বুহ। বুহ মানে হচ্ছে রণকৌশলগত বিন্যাস, মানে আপনি ধরেন যুদ্ধ করতে যাচ্ছেন, তো আপনি আপনার পদাতিক বাহিনীকে একটা সুসজ্জিত, মানে লাইন বাই লাইন একটা নির্দিষ্ট প্যাটার্নে আপনি সাজাইলেন, এটাকে বলা হয় বুহ, ঠিক আছে। আচ্ছা, এরপর বৈদগ্ধ মানে হচ্ছে পাণ্ডিত্য, আমরা বলি না সে হচ্ছে বিদগ্ধ পণ্ডিত, ঠিক আছে, মানে প্রগাঢ় পণ্ডিত, ঠিক আছে, মানে মানে অনেক জ্ঞানী, কেমন। তাহলে বৈদগ্ধ মানে হচ্ছে মানে ওই জিনিসটাকে বোঝাচ্ছে, বিদগ্ধতাকে বোঝাচ্ছে, ঠিক আছে, যদিও বিদগ্ধতা বলে আসলে কিছু নাই, ওইটাই হচ্ছে বৈদগ্ধ। এরপর ভর্ৎসনা, কেমন, ভর্ৎসনা, রেপ থাকবে এবং খণ্ডক্ত। এরপর ভবিষ্যৎবাণী, এটা দয়ের নিচে ব হবে, ঠিক আছে, ভবিষ্যৎবাণী, এটা তো আমরা জানি। আর বাণী বানানে মূর্ধন্য ন এবং দীর্ঘই। আর ভৌগোলিক বানান তো আগেই আলোচনা করা হয়েছে। আর এরপর হচ্ছে সত্য, এই সত্য মানে রস, যে সত্য মানে রস, সেই সত্য বানানে দন্ত স আর তয়ের নিচে ব, যেমন আমসত্ত্ব, ঠিক আছে। আর ব্যতিক্রম কী ছিল মনে আছে, অন্তঃসত্ত্বা, ভেরি গুড। ওকে, এরপরে হচ্ছে সত্তা, সত্তা বানান হচ্ছে ব্যক্তি সত্তা, সেই সত্তা মানে আত্মা বা অস্তিত্ব, যার অর্থ হচ্ছে অস্তিত্ব, সেই সত্তা বানানে শুধু দন্ত স এবং তয় আকার, সত্তা। এরপর সূচ্যগ্র মানে সূচের আগা, সুইয়ের আগা, সূচ্যগ্র। এরপর সুদন, মধুসূদন আমরা দেখেছি, সুদন বানানে দীর্ঘ উকার। এরপরে সার্থক বানান পারি, সামর্থ্য বানানে জ ফলা হবে। এরপর সান্ত্বনা ব হবে, ঠিক আছে, সান্ত্বনা। সারথি মানে কি, সাথী, ঠিক আছে, সারথি বানানে দীর্ঘই নয় বরং রস্যই, সারথি। স্বায়ত্ত শাসন, এ বানানটা আমরা আগেই দেখেছি। সত্ত্বাধিকার, এটাও আমরা দেখেছি, ঠিক আছে, মানে মালিকানা। এরপর হরিত, চিরহরিত, ঠিক আছে। হরিত মানে কি বলেন তো, এই যে গাছগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ফেলার সময় চিরহরিত একটা গ্রুপ আছে, দেখেন একটা ক্যাটাগরি আছে। চিরহরিত মানে হচ্ছে সারা বছর যারা হচ্ছে সবুজ থাকে, এদেরকে বলা হয় চিরহরিত। তো হরিত মানে হচ্ছে সবুজ বা সবুজাভ, সবুজের মতো রং। আচ্ছা, এরপরে হচ্ছে হৃৎপিণ্ড বানান তো আমরা পারি, খণ্ডক্ত হবে। এরপর হচ্ছে হীনমন্যতা না কিন্তু হীনমন্যতা, ময় হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে বানানের বৈচিত্র্য, মানে উভয় শব্দই সঠিক। যেমন অন্তস্থ, ঠিক আছে, অন্তস্থ এবং অন্তস্থ বিসর্গ দিয়ে এবং বিসর্গ ছাড়া, বিসর্গ ব্যতীত দুইটাই হচ্ছে সঠিক। কারণ অন্তস্থ যখন বিসর্গ দিব তখন এটা বোঝাবে ভিতরে, আর অন্তস্থ যখন বিসর্গ উঠাই দিব বা বিসর্গ থাকবে না তখন এটার অর্থ হবে শেষে। ওকে, এরপর অনুবাদ মানে তো অনুবাদ, আর অনুদিত মানে অনুবাদ করা হয়েছে যা, অনুদিত, ঠিক আছে। আচ্ছা, এরপর আসক্তি, ঠিক আছে, আসক্তি, আর একটা হচ্ছে আসক্তি, ঠিক আছে, দুইটাই সঠিক। আচ্ছা, প্রথমটা আসক্তি মানে কি, এই যে প্রথম যে বামে যে আসক্তি দেখতে পাচ্ছি, এটার মানে হচ্ছে জড়িয়ে পড়া, সংযোগ বা সম্পর্কের বাঁধন, ঠিক আছে, মানসিক বা ভৌত উভয় ক্ষেত্রেই হইতে পারে। আর এই যে আসক্তির ডান পাশেরটা, এটা হচ্ছে প্রবল আকর্ষণ, মোহ বা কি বলবো, যে অ্যাট্রাকশন, ঠিক আছে, প্রবল আসক্তি। আচ্ছা, মাদকাসক্ত বা মাদকের প্রতি আসক্তি যার, ঠিক আছে, এই আসক্তি, টান। ওকে, এরপর হচ্ছে মূলা এবং মূলো দুটোই সঠিক, ঠিক আছে, মানে এই র্যাডিশ, মূলা, সবজি মূলার কথা বলা হচ্ছে এখানে। এরপরে উদ্ধত এবং উদ্ধত্ত দুইটাই সঠিক। এরপরে এখন এবং এখন দুইটাই সঠিক। কটুক্তি দুইটাই সঠিক। কৌতূহল উভয়ই সঠিক। আচ্ছা, সঠিক বলছি বারবার, এটা হবে ঠিক, গ্রামাটিক্যালি তো আসলে ঠিক নয় ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক বলবো, সঠিক চলে আসতেছে মুখে বারবার। এরপরে কোণ এবং কোণা, ঠিক আছে, নেত্রকোণা। আর ওই কোণ মানে কি, মানে কর্নার, বা আমরা যে দেখি কোণ, তাই না, একটা সাইড কোণ, আচ্ছা, কর্নার। এরপরে খানিক দুইটাই শুদ্ধ। গুণে গণনা অর্থে দুইটাই শুদ্ধ। আর এই বাম পাশের গুণ মানে কি, গুণ মানে হচ্ছে কি বলা যায়, মানে হচ্ছে স্কিল, দক্ষতা,
ঠিক আছে। আচ্ছা, আর এই গুণে গুণে হচ্ছে মানে হচ্ছে গণনা করা। জ্যেষ্ঠ মানে বড়, জ্যৈষ্ঠ মানে মাস, এটা তো আগে বলা হয়েছে। দরুন আর দারুণ, দারুণ মানে ফাটাফাটি, অসাধারণ। আর দরুণ মানে হচ্ছে কারণে, যে এইটার দরুন এইটা হয়েছে। এরপরে দোষ, দূষণ দুইটাই সঠিক। ধরন, ধারণ দুইটাই সঠিক। একটা ধরনে হচ্ছে দন্ত ন, ধারণ হচ্ছে মূর্ধন্য ন। নতুন, নূতন দুইটাই সঠিক। দিঘির পার, পুকুর পার বা নদী পার দুইটাই সঠিক। দিঘি বানানটা একটু খেয়াল করি, দিঘি, ঠিক আছে, দীর্ঘই তারপরে রস্বই। এরপর পূজা, পুজো, ঠিক আছে, পূজা বানানে হচ্ছে দীর্ঘ উ, আর পুজো বানানে হচ্ছে রস্ব উ, দুইটাই সঠিক। এরপরে বিদ্যা, বিদ্যান দুইটাই সঠিক। বধূ, বধূ, এই বাম পাশের যে বধূ দীর্ঘ উ, এই বধূ মানে হচ্ছে বউ, স্ত্রী, ওয়াইফ, ঠিক আছে, অর্ধাঙ্গী। আর এই বধূ মানে হচ্ছে চন্দ্রবিন্দু আছে এবং রস্ব উকার, এই বধূ মানে হচ্ছে বন্ধু। ওকে, আচ্ছা, এই বধূটা আপনারা পাবেন হচ্ছে শেষের কবিতাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস শেষের কবিতা, ওইটাতে পাওয়া যাবে এই শব্দটা, আমি দেখেছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাহ্মণ, বামন, ব্রাহ্মণ থেকে বামন। আচ্ছা, ভূমি এবং ভুই, ঠিক আছে, ভূমি বানানে দীর্ঘ উ এবং ভুই চন্দ্রবিন্দু এবং রস্ব উ, ভুই। আচ্ছা, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, এই সেই ভুই। ওকে, মরু এবং মরুদ্যান, মরু বানানে শুধু মরু যখন থাকবে তখন রস্যুকার, এবং মরুদ্যান যখন থাকবে তখন হচ্ছে দীর্ঘ উকার হয়ে যাবে। মরু বানানে রয়ের সাথে দীর্ঘ উ হবে, দীর্ঘ উকার হবে। এরপর লণ্ঠন এবং লুণ্ঠন দুইটাই সঠিক। ওকে, এরপরে শান্ত, সান্ত্বনা। এরপর হচ্ছে শ্বশুর, শাশুড়ি, দেখেন একটাতে বয়শূন্য র, আরেকটা হচ্ছে ডয়বিন্দু র, ডয়শূন্য র। এরপর হচ্ছে সর্বজনীন, সার্বজনীন দুইটাই সঠিক, ঠিক আছে, সর্বজনীনও বলা যাবে, সার্বজনীনও বলা যাবে। সহ, দুর্বিসহ, কেমন? আচ্ছা, দুর্বিসহর সহ হচ্ছে মূর্ধন্য স। স্বার্থ, সার্থক, ভেরি ইম্পর্ট্যান্ট এই দুইটা। স্বার্থ মানে কি? নিজের স্বার্থ, ঠিক আছে, নিজের লাভ, নিজের কি বলবো, নিজের পক্ষ। আর এই সার্থক মানে হচ্ছে সাকসেসফুল। ওকে, এরপর সুতা, সুতো, ঠিক আছে। এই তো, এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।